মানুষ ঈমানওয়ালা হইতে হইলে কেমন বিশ্বাসের প্রয়োজন? একজন মানুষ যদি ঈমানদার হয়, আল্লাহর প্রতি তার কেমন বিশ্বাস থাকতে হবে, রাসূলের প্রতি কেমন বিশ্বাস থাকতে হবে, আউলিয়া কেরামের উপরে কেমন বিশ্বাস থাকতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হামিমের মধ্যে 30 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলেন, যারা আল্লাহ পাক রবের উপরে অচিরই বিশ্বাস রাখে, কেমন বিশ্বাস, আল্লাহর প্রতি কেমন বিশ্বাস রাখে, এই আয়াতের তাফসীর করেছেন হযরতে মোল্লা আলী কারি। এই তাফসীর করেছেন হযরতে জালালউদ্দিন সুয়ুতী। উনি চমৎকার একটা ঘটনায় আয়াতের তাফসীরের ভিতরে তুলে ধরেছেন। বলুন না আল্লাহু আকবার। আল্লাহর উপরে কেমন মানুষে অবিচল থাকতে হয়, আল্লাহর উপরে কেমন মানুষের বিশ্বাস থাকতে হয়, এবং আল্লাহর পর রাসূলের প্রতি মানুষের কেমন আনুগত্য থাকতে হয়, রাসূলের পরে উলিল আমর যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের প্রতি কেমন বিশ্বাস থাকতে হয়। বলুন না আল্লাহু আকবার। আমার দিগরের বাবারা, ও আমার দিগরের বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে আয়াতের আলোকে কথা বলতেছি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যারা আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখে, যারা আল্লাহর প্রতি কেমন বিশ্বাস রাখে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এই আয়াতের ভিতরে চমৎকার একটা ঘটনা তুলে ধরলেন। এই আয়াতের ভিতরে চমৎকার একটা ঘটনা তুলে ধরলেন। এই ঘটনা হচ্ছে বাবা রোম সাম্রাজ্যের ভিতরে একজন জালিম বাদশা ছিল। কি বাদশা? জালিম বাদশা, রোম সম্রাট। কোরআনের কথা কইলে খারাপ লাগে, মনোযোগ দিয়ে শুনবেন। এই আলোচনাটার ভিতরে নবীর প্রেম লুকায়িত, এই আলোচনার ভিতরে আল্লাহর প্রেম লুকায়িত। একটু মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। রোম বাদশা, এই রোম বাদশা ছিল ইহুদি, রোম বাদশা ছিল খ্রিস্টান। ওই জামানার মধ্যে রোম বাদশা মুসলমানদেরকে নির্যাতন করত, আমার নবীর উম্মতদেরকে ডিস্টার্ব করত। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী খুব সুন্দর করে উনি তারিখের মধ্যে লেখেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী খাসাইতুল তুব্বার মধ্যে লেখেন, উনি বলতেছেন রোম বাদশা এমন জালিম বাদশা ছিল রে বাবা। রোম বাদশা, রোমের বাদশা যখন উনি মুসলমানদের উপরে আক্রমণ করতেন, অযথা মুসলমানের জমি দখল কইরা বলাইতেন, অযথা মুসলমানদেরকে আঘাত করতেন। যখন উনি সৈন্যবাহিনী পাঠাইতেন, উনি হাজার হাজার সৈন্যবাহিনী পাঠাইতেন, মুসলমানের সংখ্যা থাকত অল্প, তারপরে রোম বাদশার সেনাবাহিনীর দল মুসলমানের কাছ থেকে পরাজিত হইত। বলুন না আল্লাহু আকবার। এই খেলা কার? আল্লাহর খেলা কার? বাবা বদরের প্রান্তরে 313 জন সাহাবী, এগনিস্টে 1000 কাফের। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 কাফেরের বিরুদ্ধে আমার নবীর গোলাম, আমার নবীর আশিক 313 জনই যথেষ্ট রে বাবা। 1000-এর এগনিস্টে অনেক কাফেরদের এগনিস্টে এই 313 জন বদরের যুদ্ধের মধ্যে জয়লাভ করছে কিনা? করছে না? সাহায্য করেছেন কে? আল্লাহু আকবার কোন? সাহায্য করেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর গোলামদের সাথে থাকে, নবীর আশিকদের সাথে আমার আল্লাহ সর্বক্ষণ থাকে। ও আমার ডিগরের বাবা, ও আমার পরদানশীল মা বোনেরা রে, ও আমার যুবক ভাই,
নবীর প্রেম শুইনা যান, একটু মনোযোগ দিয়ে নবীর মহব্বতটা শুইনা যান। রুম বাদশা যখন এই মানুষদেরকে পাঠাইলেন, হাজার হাজার সৈন্য পাঠাইলেন, পাঠানোর পরে মুসলমান সংখ্যায় অল্প, তারপরও মুসলমানদেরকে হারাইতে পারে না। রুম বাদশা চিন্তা করলেন, হায়রে হায়, আমি এতগুলা সেনাবাহিনী পাঠাই, মুসলমানদের সাথে কেন পারে না? অবশ্যই তার ভিতরে কোনো রহস্য আছে, বলুন না আল্লাহু আকবার। রহস্য আছে কি নাই? আসেনি? আছে। গভীর মনোযোগ। হে আমার ডিগরের বাবা, গভীর মনোযোগ দিয়া শোনেন রে বাবা, গভীর রহস্য। উনি ওনার হুজুরে ডাক দিলেন, সেনাপতি ডাক দিলেন, ও আমার সেনাপতি, ও সেনাপতি রে, যাও যাও যাও, তুমি ওই মুসলমানদের ব্যাপারে তুমি গোপন গুপ্তচর দিয়া মুসলমানদের ব্যাপারে একটু খবর লও। কেন মুসলমান সংখ্যায় কম? কেন মুসলমানদের সাথে আমাদের হাজার হাজার লোক পারে না? কেন মুসলমানদের সাথে হাজার হাজার আমার সৈন্যগুলা পারে না? ও আমার হুজুরে গো, তুমি একটু তথ্যটা নিয়ে আসো। হুজুরে গেলেন, তথ্য আনলেন, আইনা ডাক দিয়া কই, রুমের বাদশা, ও রুম সম্রাট গো, আমি তথ্য খুঁজা পাইছি, বলুন না আল্লাহু আকবার। কি পাইছে? তথ্য খুঁজা পাইছে। কোরআনের আয়াতের তাফসীর করতেছি বাবা, আপনারা খাসাইসুল কুবরা যদি খুলেন দেখতে পাইবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আমার মতো সাধারণ কোন হুজুর না, আমার মতো সাধারণ কোন মোল্লা না বাবা। জালালউদ্দিন সুয়ুতীর অন্তরটা ছিল নবীর প্রেম ভরা। কথা বলেন ঠিক কি না? জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখিল নবীজি, একবার দেখিয়া নবী, একবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হইয়া নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কালো হাসি বিলাল ভালোবাসলো ওই নবীরে, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন ঘোষণা দেয়, রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হইয়া নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এই জন্য আমার বাবারা, ও আমার ডিগরের বাবারা, যখন রোম সাম্রাজ্যের হুজুর, রোম সাম্রাজ্যের হুজুর ডাক দিয়ে কয়, ও আমার রোম সম্রাটের বাদশা, ও বাদশা গো, আমি এই তথ্যটা পাইয়া গেছি। বাদশা ডাক দিয়ে কয়, হুজুর রে, এই তথ্যটার মূল ভেদ কি? এই তথ্যটার মূল বিষয় কি? হুজুর ডাক দিয়ে কয়, বাদশা রে, ও বাদশা, এই মুসলমানরা যে যুদ্ধ করে, মুসলমানরা যে লড়াই করে, তিনজন লোক তিনটা সাইডের মধ্যে থাকে, সামনের মধ্যেই তিনটা লোক মোকাবেলা করে। ও বাদশা রে, বাদশা কয়, তিনজন লোক মোকাবেলা করলে কি হয়েছে? ও বাদশা মশাই, তিনজন লোক তো মূল বিষয় না, এই তিনজন লোক হচ্ছে মার পেটের আপন তিন ভাই, বলুন না আল্লাহু আকবার। বাদশা কয়,
আপন তিন ভাই হইছে তো কি হইছে, আল্লাহু আকবার কর। এমন তো কত ভাই না যুদ্ধ করে না, কত ভাই যুদ্ধ করে রে বাবা। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই বাদশা চিন্তা করলেন, রুমের বাদশা চিন্তা করলেন, তাহলে এই তিনটা লোককে যদি অপহরণ করা যায়, তিনটা মানুষকে যদি রাতের আধারে ধইরা নিয়ে আসা যায়, তাহলে তো মুসলমানরা আমার সাথে আর পারবে? পারবো? আর পারত না। উনি চিন্তা করলেন, হুজুরে লাগাইলেন, হুজুর, ও হুজুর রে, তুমি 24 ঘন্টা ওই লোকটার দিকে তাকাইয়া থাকবা, সব সময় ওই তিন বাইরে ফলো করবা। তোমারে আমি সেনাবাহিনী মোতায়েন কইরা দিতেছি, যেই সময় সুযোগ পাইবা তিন বাইরে বন্দী কইরা আমার দরবারে নিয়ে আসবা। বলুন না নাউজুবিল্লাহ। ওই রুমের বাদশা যখন রে বাবা, রুমের বাদশা যখন ওই এই হুজুরে বললেন তিন ভাইরে বন্দী করার জন্য, তিন ভাই একটা মরুভূমির এক জায়গার মধ্যে বসে তিন ভাই সন্ধ্যার পর একসাথে নাস্তা করতেছেন। করার সময় ওনার সাথে যে মুসলমান বাহিনী ছিল, ওই সময় বাহিনী ছিল না, তিনটা ভাই আলাদা ছিল। তিনটা ভাই যখন আলাদা ছিল, উনি চতুর্দিক আগের থেকেই ফলো করতেছে, কিভাবে তাদেরকে বন্ধ করা যায়, কিভাবে তাদেরকে বন্দী করা যায়। এমন ভাবে উজিরের দল তিনজন মুসলমান মার পেটের তিনটা বাইরে ঘেরাও করলেন, ঘেরাও কইরা বন্দী কইরা রাজার দরবারে আনলেন। বলুন না আল্লাহু আকবার। কার দরবারে আনলেন? রুমের বাদশার দরবারে আনলেন। আনার পর রুমের বাদশা ডাক দিয়ে কই, যুবক, ও যুবক রে, তোমরা মার পেটের তিন ভাই, তোমরা আমার পেটের তিন ভাই, তোমরা একটু বলো তোমাদের কাছে কেন আমাদের সৈন্যগুলা যাইতে পারে না? তোমরা কুচুকাটা কইরা ফেলাও। দুইটা লোক ডাক দিয়া কয়, তিন ভাই ডাক দিয়া কয়, আমাদের কাছে কেন আসতে পারে না রে বাদশা জানো না? আমরা হইলাম দয়াল নবীর আশিক। কার আশিক? নবীর আশিক মিয়া। যারা নবীর আশিক তাদের ঈমানি জজবা আসেনি? আছে। এই আলোচনাটা শুনলে বুঝতে পারবেন নবীর ঈমানি জজবা। যারা নবীর প্রেমিক তারা কিন্তু তাদের আলাদা ঈমানি পাওয়ার থাকে। কথা বলেন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা, নবীর প্রেমে মরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, নবীর প্রেমে মরা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো দয়াল, প্রেম কইরাছে আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো। ওরে 1800 ঘুরল বনে, তবুও প্রেম ছাড়ল না দয়াল, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকা, নবীর প্রেমে মরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো মায়ের সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও আমার ডিগরের বাবা, ও ডিগরের বাবা, বাবারা রে, ওই তিনটা ভাই ডাক দিয়া কই, রুমের বাদশা রে, তোমরা আমাদেরকে হারাইতে পারবে না, কারণ আমরা হইলাম দয়াল নবীর গোলাম।
কারণ আমরা যদি কোনো একটা কাজ করতে যাই, এই কাজের আগে আমরা আল্লাহু আকবার ধ্বনি দেই। কোন কাজ করতে গেলে, যুদ্ধের মধ্যে গেলে ইয়া রাসূলুল্লাহ ধ্বনি দেই, আল্লাহু আকবার কও, নবীর ধ্বনি দেই। এই জন্য রে বাবা, তুমি আমাদেরকে কিছুই করতে পারবে না। তিনটা বাইরে এই জালিম বাদশা, তিনটা বাইরে সামনেই না শিকল পরাইলেন, পরানোর পরে ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, যুবকরা ডাক দিয়া কয়, তোমরা তিন ভাইরে আমরা সম দিচ্ছি, তোমরা আমার হাতে বন্দি আছো। যদি মুহাম্মাদের কালিমা চাটতে পারো, ইসলাম যদি তোমরা চাটতে পারো, তোমাদেরকে আমরা নাজাত কইরা দিব। কি করব? যারা নবীর প্রেমিক তারা কোনদিন মরণে বই করে না। যারা নবীর আশিক মরণের বই করে না। এই জন্য আমার ডিগরের বাবারা, ও আমার ডিগরের বাবারা, এই তিন খাবার বলতেছে, ও জুলুম জালেম বাদশা, তুমি যদি আমাদেরকে মাইরাও ফলাও রে বাদশা, অসুবিধা নাই, অসুবিধা নাই। তারপরে অন্তর থেকে রাসূলুল্লাহর প্রেম সরাইতে পারবো না, তারপরও আল্লাহ পাকের আজমত বলতে পারবো না। তখন তিনটা ভাইয়ের মধ্যে বড় ভাইটারে ধরলেন, হুজুর রে, জালিম বাদশা ডাক দিয়ে কই, উজির রে, ও উজির, তুমি আগুনের কুণ্ড দাঁড়াও। আগুনের কুণ্ড দাঁড়াইলেন রে বাবা, আগুনের কুণ্ড দাঁড়ানোর পর ওই তিন ভাইয়ের মধ্যে যে বড় ভাইটা ছিল, ওই ভাইটার আগুনের মধ্যে নিক্ষেপ করলো। বলুন না নাউজুবিল্লাহ। আগুনের মধ্যে নিক্ষেপ করলো রে আমার ডিগরের বাবা। ওই মানুষটা মরমর হাড্ডিগুলো মরমর করতেছে, সারাটা শরীর পইরা গেছে। আর ওই মানুষটা ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাকে। সাথের দুইটা ভাই, এক ভাই আর এক ভাইরা দুইরা গড়াগড়ি কইরা কাঁদবে। কাঁদতে কাঁদতে চোখের পানি যখন পড়ায়, এক ভাই আর এক ভাইরা দুইরা কান্দে কান্দে কান্দে। কান্দার পরে রে আমার বাবা, এই জালিম বাদশা কয়, ও যুবক দুই ভাই, তোমরা যদি আমি বাদশা রুমের কথা যদি না শুনো, একত্ববাদ তোমরা বাদ দিয়া দাও, আমাদের ধর্ম গ্রহণ করো, আমাদের ইসলাম আমরা যেইভাবে চলি এইভাবে চলো। যদি তোমরা করতে পারো, তোমরা দুই ভাইরে নাজাত কইরা দিব। দুই ভাইরে যখন এইভাবে বলতেছেন, তারপরে মাইজম ভাইরে ডাক দিয়া কয়, ও জালিম বাদশা, ও জালিম বাদশা রে, হায়াতের মালিক তুমি না, মৌতের মালিকও তুমি না। হায়াতের মালিক আমার যে আল্লাহ, মৌতের মালিক আমার সেই আল্লাহ। আমরা ওই আল্লাহর প্রতি বিশ্বাস করি। তুমি জালিম বাদশাকে বিশ্বাস করি, তারে করে না, জালিম বাদশারে বিশ্বাস করে না। এদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে পার্থক্য আসেনি? হ্যাঁ, বিপদে যদি ভরেন বাবা, আল্লাহরই বললে দেবেন না, ঠিক কিনা বাবা? উনারা কেমন মুসলমান, উনাদের কেমন ঈমান ছিল রে বাবা। উনারা ডাক দিয়ে কয়, হায়াতের মালিক আল্লাহ, বাঁচানির মালিক আমার আল্লাহ। তুমি জালিম বাদশা আমাদেরকে কিছু করতে পারবে না। এরা দেখেন নিজের ভাই নিজের চোখের সামনে পইরা ফেলাইছে, তারপরও আল্লাহর প্রতি বিশ্বাস নষ্ট করে। আল্লাহু আকবার কোন, আল্লাহর প্রতি বিশ্বাস নষ্ট করে নাই। এইটাই হচ্ছে ঈমানের মূল শাখা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রতি বিশ্বাস নষ্ট করে নাই। আমার মাওলার প্রতি তাদের প্রেম কেমন প্রেম, ও আমার ডিগরের বাবা, ও মুরব্বী বাবার অন্তরে কান দিয়া শুনেন। তারপর জালিম বাদশা মাইজম বাইটারে আবার নিয়ে গেলেন, নিয়ে যাই আগুনের মধ্যে পালাইয়া দিলেন। এক ভাই আরেক ভাইরে, ও বাইরে আমি যদিও মারা যাই, তারপরে জালিম বাদশার কথা শুনিস না। আমি দেখতেছি আমার বড় ভাই জান্নাতের মধ্যে একটা দূর দিয়া ডইকা গেছে। আল্লাহু আকবার বল। আমার বড় ভাইরা আগুনটা পুরা দিছে রে। দুনিয়াতে দেখতে দেখা গেছে আগুন,
আগুনে পুরার সাথে সাথে আমার ভাই আর সাধারণ মানুষ থাকে নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। বলুন না আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আমার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বলিও। আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলিও না। মাইজম ভাই ছোট ভাইদারে সাহস দেই, ডাক দেয়া কই বাইরে এই জালিম বাদশা আমারও মাইরা ফলাইতে পারে, তবে রে ভাই ইমান দিস না। যদি তুই ইমান না দিস, হাসরের ময়দানে জান্নাতের মধ্যে তিন ভাই আমরা একসাথে থাকবো। বলুন না আল্লাহু আকবার। তারপরে জালিম বাদশা দেখলো ওই রুমের বাদশা চিন্তা করতে লাগলো, হাইরে তাদের ঈমান তো খুব মজবুত, ঠিক কি না? তাদের ঈমান খুব মজবুত, তাদেরকে এইভাবে তাদেরকে শিকার আনা যাবে না। কি করলেন রে আমার বাবা, বাবা বাবা রে। দ্বিতীয় ভাই মাইজম, যে ভাইটা আমাদের গ্রাম্য ভাষায় মাইজম ভাই, মেজু ভাই যাকে বলা হয়, ওই মেজু ভাইটারও আবার আগুনের মধ্যে হাত বাইন্ধা ছেড়ে দিছে। ওই ভাইটা ডাক দিয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওই ভাইটা আগুনের মধ্যে পুরো শরীরটা জর্জরিত হইয়া গেছে। ছোট ভাইটা কাঁদে কাঁদে, নিজের চোখের সামনে দুইটা ভাইরা আগুন জ্বালাইয়া দিছে। বাবা আপনার সামনে যদি আপনার বাইরে মারে আপনি সহ্য করতে পারেন না, আপন মার পেটের তিনটা ভাই, দুইটা বাইরে জালিম বাদশা আগুনের ভিতরে পুরাইয়া দিছে। দুইটা বাইরে আগুনের মধ্যে যখন পুরাইয়া দিল, তারপরে ছোট ভাইটা অজস্র নয়নে কান্নাকাটি করতেছে। তারপরে মনের ভিতরে একটা সাহস আছে। ওনার ভাই বলছিল, বাইরে তোমার সাথে দুনিয়াতে আমার যদি দেখা না হয়, হাসরের মাঠে আমরা তিন ভাই একসাথে থাকবো। এই জন্য বাবারা যখন ফইরা ফালাইলেন, এই মুহূর্তে দেখতেছে বাদশা যে ছোট ভাইটা আছে এটারও ফইরা ফালাইব। উজির ডাক দেয়া কয়, ও আমার রুমের বাদশা, ও আমার রুমের রাজা, ওই ছোটটার এইভাবে মারা যাবে না। তারা ঈমান, এমন ঈমান এনেছে আল্লাহর প্রতি, তারা ঈমান এমন বিশ্বাস এনেছে, আপনি যদি ছোটটারে আগুনে জ্বালায়া দেন, পুরাইয়া দেন, তারপরও তাদের ঈমান নষ্ট করা যাবে না। দেখি আমরা অন্য কোন প্রসেসিং এ নষ্ট করা যায় কিনা। বলুন না আল্লাহু আকবার। রুমের বাদশা কয়, হুজুর রে কিভাবে তুমি অন্যভাবে তার ঈমান নষ্ট করবা? হুজুর ডাক দিয়া কয়, ও আমার বাদশা, এই রোম সাম্রাজ্যের ভিতরে সবচেয়ে সুন্দর রূপসী নারী হচ্ছে আমার মেয়ে। বলুন না আল্লাহু আকবার। সবচেয়ে বড় সৌন্দর্য নারী হচ্ছে আমার মেয়ে। আমার এই মেয়ে সমস্ত সৌন্দর্য আমার আল্লাহ আমার মেয়ের এত সুন্দর ভাবে আমার ঈশ্বরে বানিয়েছে। তারা ঈশ্বর বিশ্বাসী, তারা বলতেছে আমার মেয়ে সবচেয়ে সুন্দর। আমি ওই যুবককে আমার মেয়ের কাছে নিয়ে যাই, আমি আমার ঘরের ভিতরে নিয়ে যাই। কারণ মানুষ বাবা ধ্বংস হয়ে যায় তিনটা কারণে। এক নাম্বার কারণ হচ্ছে নেশা। কি নেশা? এক নাম্বার, মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে যায় বাপকে ভাইকে চিনে না, ঠিক নেই? নেশাগ্রস্ত যদি কোনো মানুষ হয়, ওই মানুষটা ভাই বাপরে চিনে না। দুই নাম্বার হচ্ছে রে বাবা, কোনো মানুষ যদি লোভে পয়রা যায়, কোনো মানুষ যদি লোভ তার ভিতরে কাজ করে, ওই মানুষটা ঠিক থাকে না। তিন নাম্বার হচ্ছে কোন মানুষ যদি নারীর লোভে পইরা যায়, কোন মানুষ যদি নারীর সম্মুখীন হয়ে যায়, এমন আশেক হয়ে যায় জান দিত রাজি, নারীরে ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেকের সন্তান হাজির আছে যে বাপ মা নিজে না খাওয়াইয়া শীতের দিন বন্ধের মধ্যে রোয়ার জ্যাকেট লাগাইয়া সন্তানরে সুন্দর জ্যাকেট কিনা দিছে। এই সন্তান বড় হইছে, এই সন্তান বিদেশে গেছে, এই সন্তান টাকা হলা হয়েছে। আজকে বাবা সুন্দর একটা চাদর পরতে পারে না, আজকে বাবা সুন্দর একটা কাপড় পরতে পারে না। যদি বাবার সুন্দর একটা চাদর আইনা দেয়, ঘরের বউ ক ইলা মুরব্বী মানুষ, ইলারে কেন এত সুন্দর চাদর দেওয়া লাগবো?
হয়নি? এমন কিছু বউ আছে, আসেনি? সবাই না বাবা, সবাই না, অনেক মা বোনরা আছে ভালো মনের মানুষ। ও আমার মা, ও আমার বোন রে, তোমার পিতা যেমন তোমার জন্য সম্পদ, তোমার পিতাটা যেমন তোমার কাছে সম্পদ, তোমার স্বামীর পিতাটা তোমার জন্য সম্পদ বানায় নেও। তোমার স্বামীর তোমার শ্বশুরে তোমার বাবা বানায় নাও। তোমার বাবার কষ্ট হইলে, তোমার বিবাহ যদি হয় এই ডিগরের জমিনে, তোমার বাপের বাড়ি যদি থাকে ছাতল পারে, তুমি দৌড়াইয়া বাবার দেখবার জন্য চইলা যাও, বাবার জন্য ফল ফ্রুট লইয়া চইলা যাও। আর শ্বশুরে যদি কোনো কিছু খাইবার আবদার করে, ও তাইনের যে একটা জান, ও শ্বশুরে ইলার যে একটা জান, মরার জান। ও আমার মা, আমার বোনেরা, আপনারা রাবিয়া বসরির মতো হয়ে যান। ও আমার ডিগরের বাবারা, আমার ডিগরের মারা। আমার আলোচনা এই দিকে নয়, আমার আলোচনা হচ্ছে কোন মানুষ যদি লোভের ভিতরে পইরা যায়, কোন মানুষ যদি এই নেশার ভিতরে পইরা যায়, কোন মানুষ যদি মহিলাদের কাপড়ে পইরা যায়, ওই মানুষটার ঈমান নষ্ট হইতে বেশি সময় লাগে, বেশি সময় লাগে না। ওই হুজুর চিন্তা করলেন, এই কথা বলেন না, এই হুজুর চিন্তা করলেন, হাই রে হাই, ওই দুইটা বাইরে আগুন দিয়া পুরাইয়া দিছে, দুইটা বাইরে আগুন দিয়া পুরাইয়া দিল, তারপরও আল্লাহর প্রতি তাদের বিশ্বাস নড়ে নাই, রাসূলের প্রতি তাদের বিশ্বাস নড়ে নাই। ওই সময় কি করলেন? হুজুর কয়, এই সেই রাজ্যের ভিতরে, এই সাম্রাজ্যের ভিতরে, এই সাম্রাজ্যের ভিতরে আমার মেয়ে সবচেয়ে সুন্দর। ও আমার রাজা মশাই, আপনি যদি অনুমতি দেন, আমি আমার ঘরের ভিতরে নিয়া, আমি ঘরের ভিতরে নিয়া এই যুবকদের তালামাইরা রাইখা আমার মেয়ের মাধ্যমে এই ছেলের মুখ থেকে কালিমা আওয়াজ বন্ধ করা যায়, এই চেষ্টায় আমি করব। বলুন না নাউজুবিল্লাহ। তখন কি করলেন? রোম সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী একটা মেয়ে, ওই মেয়েটা রে বাবা দুনিয়ার সাধারণ মানুষে দেখে নাই, হুজুরের মেয়ে। ওই যুবকরা একটা গন্ধের ঘরের মধ্যে আবদ্ধ কইরা তালা মাইরা তুইয়া দিছে। রোম সাম্রাজ্যের হুজুর ডাক দিয়া কয়, ওনার মেয়ে ডাক দিয়া কয়, আমার মা, ও মা গো, আমি তোমার এত ছোট্ট থেকে এত বড় কইরা লালন পালন করলাম, তোমার কাছে কোনো আমি কোনো কিছু চাই না, তবে আজকে তোমার কাছে একটা জিনিস চাই। তুমি যদি একটা যুবককে আমি আনছি, এই যুবকটারে যদি তোমার রূপের বাহার দেখাইয়া এই যুবকটারে যদি তুমি কাবু করতে পারো, তুমি যা চাইবা আমি বাবা তোমারে তা দিব। বলুন না নাউজুবিল্লাহ। এটা কি ভালো কথা? আরে মেঘ যুবকের ঈমান নষ্ট করবার লাগিয়া নিজের মেয়েরে ব্যবসা বানায় যাইতেছে। নাউজুবিল্লাহ কোন? ও আমার বাবারা, ও আমার ডিগরের মারা, চরিত্র হচ্ছে একটা মানুষের মূল সম্পদ। আপনার চরিত্র যদি না ঠিক থাকে, আপনি প্রকৃত মানুষ না। আপনার যদি চরিত্র ঠিক না থাকে, আপনি পবিত্র মানুষ না। এই জন্য বাবা হুজুরি কি করলেন? হুজুরের কথা শুনে মায়া রাজি হয়ে গেলেন। মায়া এত সুন্দরভাবে, এমনিতে সুন্দর, আরো সুন্দরভাবে সাজুগুজু করে, সুন্দরভাবে সাজুগুজু করে রেডি করে রে বাবা এই যুবকের ঘরের ভিতরে ঢুকলেন। যুবকের ঘরের ভিতরে ঢুকার পর যুবক এই মেয়ের দিকে তাকাই না, যুবক এই মেয়ের দিকে তাকাই না। মেয়ে যুবকের কাছে ডাক দিয়ে কই, যুবক, ও যুবক রে, ও যুবক, আমার দিকে একটু তাকাও, আমার দিকে একটু তাকাও। রুমের সমস্ত ছেলেরা আমার জন্য পাগল, রুমের সমস্ত মানুষ আমার জন্য পাগল, এক নজর দেখার জন্য পাগল। আমারে কেউ দেখতে পারে নাই রে, কেউ দেখতে পারে না। আমি তোমার আবদ্ধ ঘরের ভিতরে আসলাম, আমি তোমার আবদ্ধ ঘরের ভিতরে আসলাম, তুমি একটু আমার দিকে তাকাও, তুমি আমার সাথে একটু কথা বলো। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা কারি আলী আহমদ সুন্নী আল কাদরী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত
সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার তোমারি প্রেমে গো রাসূল হই না তুলনা, হই না তুলনা গো রাসূল হই না তুলনা, তোমারি প্রেমে গো রাসূল হই না তুলনা, হই না তুলনা গো রাসূল, তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল হুসনে আন্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার তোমারি প্রেমে গো রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার, তোমারি প্রেমে গো রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায়, দেখা দিয়া শান্ত করো, দেখা দিয়া শান্ত করো সকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার হিজাবটাও দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে, হিজাবটাও দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, আপনার দিদার বিঘনে, আপনার দিদার বিঘনে আশিক যে পৌঁছে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হুজুর চলে আসছে, বাবা আমার আলোচনা গুছাইতে হইবে, সেই জন্য আমার ডিগরের বাবা, ও আমার যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়া শুনেন, একটু গভীর মনোযোগ দিয়া শুনেন রে আমার বাবা। ওই সময়ের মধ্যে এই রূপসী মহিলা এই ঘরের ভিতরে ঢুইকা ওই যুবকের দিকে তাকায়, যুবককে ডাক দিয়া কই, যুবক, ও যুবক রে, আমি রুমের মধ্যে সবচেয়ে বড় সুন্দরী, বলুন না আল্লাহু আকবার, আমি রুমের মধ্যে সবচেয়ে বড় সুন্দরী, আমি রুমের মধ্যে সবচেয়ে বড়, আমার মতো সুন্দরী রুমের ভিতরে নাই, তুমি একটু আমার দিকে তাকান, সবাই তাকবীর দেন, নারে তাকবীর। আলোচনাটা শেষ করে দিই, শেষ করে। এই জন্য বাবা হুজুর চলে আসছে, আমি আলোচনার দীর্ঘায়িত করব না। এই রুমের ভিতরে মহিলাটা সবচেয়ে বড় সুন্দরী, এই মহিলাটা ডাক দিয়া কয়, মেয়েটা ডাক দিয়া কয়, ও যুবক রে, তুমি আমার দিকে একটু তাকাও, আমার জন্য কত যুবক পাগল, আমার জন্য কত যুবক পাগল। এই যুবক একটু তাকাই না, এই যুবক আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহু আকবার।
কি পড়ে? তাহাজ্জুদের নামাজ। মেয়েটা হচ্ছে খ্রিস্টান, সে তো নামাজ সম্পর্কে ধারণা নাই। ওই মেয়েটা যখন বাহির হয়ে গেল, মেয়েটা যখন ঘর থেকে বাহির হয়ে গেল, এই মেয়েটার বাবুজি ডাক দিয়ে কয়, মা গো মা, তোমারে যে উদ্দেশ্য কইরা পাঠাইলাম, তুমি কি এই উদ্দেশ্য পূরণ করতে পারছো নি? এই যুবকের চরিত্র নষ্ট করতে পারছো নি? ওই মেয়েটা ডাক দিয়া কই, বাবা, ও বাবা গো, এই কত যুবক আমি দুনিয়ার মধ্যে দেখলাম, কত যুবক আমি দেখলাম, এই যুবক একবারও আমার দিকে তাকাই নাই। তবে এই যুবক দেখলাম কি জানে উঠে আর পরে আর পইরা কি জানে গুনগুনাইয়া পড়ে। আল্লাহু আকবার। তখন কি করলেন? পরের দিন আবার মেয়েটা রুমের ভিতরে ঢুকলেন। এমন ভাবে বাবা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, একাধারে 39 দিন পর্যন্ত ঢুকছে। আল্লাহু আকবার। ওই দিন 39 দিন ঢুকার পরে একদিনও যুবককে এই মেয়ের দিকে তাকানো পারে নাই। এই মেয়ের দিকে যুবক একবারও তাকাই নাই। সে এত বড় বিপদের ভিতরে, তার জেলখানার ভিতরে, হাজতের ভিতরে বন্দি করা হলো। বন্দি করার পরে যুবক কারে স্মরণ করে? এই দুনিয়ার মধ্যে দেখে নাই, দুনিয়ার মানুষকে দেখে নাই, দুনিয়ার সৌন্দর্য দেখে নাই। ও আমার ডিগরের বাবা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার পর্দানুসীন মা ও বোনেরা, আপনারা যদি আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে যাইতে পারেন, আপনারা যদি নবীর প্রেমে দেওয়ানা হয়ে যাইতে পারেন, আপনাদেরও দুনিয়া ও আখিরাতে বই নাই, ঠিক কিনা? এই যুবক কি করলেন? 39 দিন যখন হয়ে গেলেন, ওই মেয়েটা যখন 39 দিনের ভিতরে ঘরের ভিতরে ঢুকলো, হুজুর আইসা পড়ছে, আমি সংক্ষিপ্ত ভাবে 39 দিনের বর্ণনা করলাম না। 39 দিনের ভিতরে যখন আসলো, এই যুবকের ঘরের ভিতরে একটা নূর চমকাই। আল্লাহু আকবার। ওই যুবক এই নূরের আলো দেখা সাদ্দাকতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কইয়া ওই যুবকটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। বলুন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাসানুল মুস্তাগীর। এই জন্য আমার বাবা না, এই যুবক আমার দয়াল নবীর দর্শন পাইয়া বলাইছে। আমার নবীজি যুবকের ঘরের ভিতরে আসলেন। আসার পরে যুবকে আমার নবীরে দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কইয়া ওই যুবকটা বেহুশ হইয়া পইরা গেলেন। এই ঘরের এক কোণার ভিতরে এই মেয়েটা আসেনি। মেয়েটা কি মুসলমান নাই? কাফের। কাফের মুসলমান, মেয়েটা হচ্ছে খ্রিস্টান। এই মেয়েটা আমার নবী হচ্ছে রহমতের নবী। যেই জায়গার মধ্যে আমার নবীর রহমত আসছে, এই মেয়ের মন পরিবর্তন হইবনি। আল্লাহু আকবার। এই মেয়ের মনের ভিতরে একটা উতাল উঠে গেছে। হাইরে, আমি এতদিন পর্যন্ত একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 39 দিন পর্যন্ত এই যুবকের চরিত্র নষ্ট করার জন্য ঘরের ভিতরে আসলাম। একদিনও কেমন যুবক রে, কেমন ঈমানওয়ালা যুবক, কেমন সাজবাওয়ালা যুবক, একদিনও আমার দিকে থাকাই নাই, একদিনও আমার দিকে নজর করে নাই। তবে এমন একটা নূরের ঝলক আমার চোখের ভিতরে লাগছে, মনে হয় ওই ব্যক্তিটাই সঠিক। নাইলে এই ঘরের ভিতরে এত সুন্দর নূর কেমনে ঝলমল করে? বলুন না আল্লাহু আকবার। এই মেয়েটা দাঁড়ে গেলেন, ডাক দিয়ে কই, যুবক রে, আমি তোমারে আর ডিস্টার্ব করব না। আমি তোমার সাথে কয়েকটা কথা বলতে চাই। কি করতে চাই? কথা বলতে চাই। এতদিন আমি তোমার চরিত্র নষ্ট করার জন্য আমার বাবার কথায় আমি আসছিলাম। এখন আমি তোমার সাথে কয়েকটা গোপনে কথা বলতে চাই। আমার এই যুবক ডাক দিয়া কই, কি আপনি বলতে চান? আপনি যে দেখলাম কি জানে করেন, আপনি একবার নিচে যান, আরেকবার উপরে উঠেন, আবার আপনি মাথাটা নিচের দিকে ঝুঁকান, ঝুঁকায় আপনি কাঁদেন। এইটা আসলে কি? আল্লাহু আকবার। যুবক ডাক দিয়া কই, ঘুম রে
হচ্ছে আমার মনিবের সাথে আমার যোগাযোগের রাস্তা। এর রাস্তা যোগাযোগের রাস্তা। যখন এই মেয়েটা বলতেছে আপনি যোগাযোগ করার পরে একটা নূর আপনার ঘরের ভিতরে আসছে, এই নূরটা কি? ডাক দেয়া কয় বোন রে, আমার চোখের সামনে আমার বড় ভাইরা আগুন দিয়া বইরা বালাইলো, আমার দুইটা ভাইরা আমার চোখের সামনে আগুন দিয়া বইরা বালাইলো, আমি তারপরেও আমি ঈমান হারা হয়ে যাই নাই। আমি যেই নবীর উপরে ঈমান এনেছি, এই নবী হচ্ছে আমার ঈমান। আলা লা ঈমান লিমান মুহাব্বাত আলা, ওই নবী হচ্ছে আমার জানেরও জান। ওই নূরটা অন্য কিছু না রে বোন, ওই নূরটা হচ্ছে আমার নূরের নবী কামলিওয়ালা। তখন মেয়েটা কয় আপনি কি ধর্ম অনুসরণ করেন? আপনার জন্য আপনার রবের সাথে রাস্তা আছে, আপনার নবী আপনার আয়েশা দেখা দিয়া যায়। আল্লাহু আকবার। এই মেয়েটা ডাক দিয়া কয় ও ভাই, আমি কি আপনার দলে অংশগ্রহণ করতে পারবো নি? হেদায়েত দান করছে কে? হেদায়েতের মালিক কে? আমার আল্লাহ এই মেয়েটারে হেদায়েতের নূর দিয়েছে, নূরের নবীর উসিলায়। তখন এই মেয়েটা যখন এই কথা বললেন, ওই যুবক ডাক দিয়া কই বোন রে, ও বোন তুমি আমার সাথে পড়ো কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মেয়েটা কি হয়ে গেল? মুসলমান। এখন মেয়েটা যখন মুসলমান হয়ে গেল, 39 রাত শেষ, দিন চলে আসছে, মেয়েটা ঘর থেকে বাইর হইছে। মেয়ের বাপ ডাক দিয়া কই ও আমার প্রাণের মা, মাগো তুমি কি এই যুবকের তুমি ইজ্জত হরণ করতে পারছো নি? এই মহিলাটা মেয়েটা ডাক দিয়া কই বাবা, বাবা গো আমি এমন সম্পদ অর্জন করছি রে বাবা, যেই সম্পদ আমার দুনিয়া ও আখিরাত উজালা। যখন এই কথা বললেন, বলার পর বাপে মনে করছে ছেলের সাথে কুকাম হয়ে গেছে, নাউজুবিল্লাহ কম। এই মেয়েটা যখন মুসলমান হয়ে গেছে, মুসলমান হওয়ার পরে এই মেয়েটারে আমার আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন, এই মেয়ে চিন্তা করলো যে ভাবে হোক যুবকটারে বাঁচাইতে হবে। কি করতে হবে? বাঁচাইতে হবে। বাপের কাছে সময় চাইলেন, বাপে বলতেছে আর সম্ভব না, এখন বাদশার কাছে নিয়ে যাবো, বাদশা যেটা মন ধরে এইটা করো। তখন কি করলেন? এই মেয়েটার লই মেয়েটা বলতেছে বাবা গো আরেকটা দিন সুযোগ দেন। কয়দিন? আজকে দিনটা সুযোগ দেন, 40 দিনের মাথায় আমি নিজে যুবককে লই আপনার সাথে বাদশার দরবারে যাব, রোম বাদশার দরবারে যাব, রোম সাম্রাজ্যের ভিতরে যাব। বাবা আপনি আমার একদিন সময় দেন। কয়দিন সময় দিয়েছে? একদিন সময় চাওয়ার পর রাত্র যখন ঘনাইয়া গেল, রাত্র যখন আস্তে আস্তে গভীর হইতে লাগলো, এই মেয়েটা ডাক দিয়া কয় যুবক রে, ও যুবক চলো চলো আমরা এখান থেকে পালাইতে হবে, রোম সাম্রাজ্যের ভিতরে আমরা থাকবো না, এই সাম্রাজ্য থেকে আমাদেরকে পালাইতে হবে, কারণ আমার বাপ হচ্ছে এই রোম সাম্রাজ্যের উজির, উনি চতুর্দিকে আমাদেরকে খুঁজবে, রাত্রের বেলা আপনি আমার সাথে চলেন। এই কথা বইলা এই যুবককে লইয়া উনি রাত্রের বেলা এই জায়গা কামরা থেকে বাহির হইলেন। বাহির হয়ে যাওয়ার পর রাত্র যখন শেষ ভাগ হয়ে গেলেন, হুজুরের ঘুম ভাঙলেন, হুজুর আসলেন, আয়েশা দেখে এই ঘরের ভিতরে যুবক নাই, এই ঘরের ভিতরে নিজের কন্যাও নাই। যে যুবকের ঈমান নষ্ট করার জন্য পাঠিয়েছিল, যুবক নাই, নিজের কন্যাও নাই। এই মুহূর্তে হুজুরের মাথা নষ্ট হয়ে গেল। হুজুর দৌড়াইতে দৌড়াইতে রুম এই অত্যাচার বাদশার কাছে গেল, যে বলতেছে বাদশা গো এমন ভাবে তো আমার মেয়েরে নিয়ে পালাইছে, আমার মেয়েরে পাঠাইছিলাম যুবকের ঈমান ধ্বংস করার জন্য, যুবক উল্টা কি জানে করছে, ওই যুবকের প্রেমে আমার মেয়ে মশগুল হয়ে গেছে। তখন কি করলেন? এই বাদশা বলতেছে আমি জানি না, তুমি আমার কাছ থেকে তুমি নিয়ে গেলা, তুমি
কিভাবে আনবা এটা তোমার বিষয়। তখন কি করলেন, উজিরে বাহিনী নিয়ে ঘুরতে লাগলেন। ওই যুবক আর যুবতী দুইটা মেয়ে যখন রাত্র পার হয়ে যায়, প্রায় তাহাজ্জুদের সময় হয়ে গেছে, যুবক ডাক দিয়া কই, বোন রে, ও বোন, আমার একটু সময় দাও, যদি আমাদেরকে দইরা বলাই অসুবিধা নাই, তারপরও আমার মনিবের সাথে একটু যোগাযোগ কইরা লই, বলুন না আল্লাহু আকবার। যুবক যখন এই কথা বললেন, উনি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজ পড়ার পরে সাহায্য চাইলেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলেন। সাহায্য চাওয়ার পরে যখন রাত্র শেষ হয়ে গেলেন, ফজরের ওয়াক্ত ঢুইকা গেলেন, এমন মুহূর্তে দেখা যায় দূর থেকে দুইটা ঘোড়া দেখা যায়, দুইটা ঘোড়া আসতেছে, ঘোড়ার কপাল দিয়ে নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। দুইটা ঘোড়া আসতেছে, দুইটা ঘোড়ার মধ্যে দুইজন মানুষ দেখা যায়। কি দেখা যায়? দুইটা মানুষ দেখা যায়। ওই মেয়েটা লুকাইলো। মেয়েটা কয়, যুবক রে, তুমি তাড়াতাড়ি গর্তের ভিতরে লুকাও। এই যুবক লুকাইতে লাগলো। লুকাইতে দেখে একবারে কাছে নিকটবর্তী চলে আসছে। আসার পরে ওই যুবক দেখে অন্য কেউ নয়, এই ঘোড়ার ভিতরে এই যুবকের যে দুইটা বাইরে জাহান্নামের আগুনের, দুনিয়ার আগুনের মধ্যে পুরায়া ফেলাইছিল বাদশা, দেখা যায় ঘোড়ার ভিতরে তার দুই বাইরে দেখা যায়। ভাই, এই কারণে তো আল্লাহ কোরআনে কইছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাহে কুরবান হয়ে যায়, যারা আল্লাহর রাহে জীবন দিয়ে দেয়, তারা মৃত নাই। দুই ভাই আসলেন, আসার পরে ছোট ভাইরে চোখে মুখে চুমু দিলেন, ডাক দিয়া কো, বাইরে ভাই, ও ভাই, জালিম বাদশা তোমাদেরকে টিকতে দিবে না। ও ভাই রে, তুমি একা ছিলা, তোমার সাথে এখন আরেকজন হয়েছে। আমাদের ইসলামের বিধিবিধান হচ্ছে, একজন মেয়ে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ আর মেয়ে এমনিতে একা একসাথে রাত্র যাপন করতে পারে না। এমনি পারে না। ওই দুই ভাই আসলেন, আয়েশা ওই ভাইয়ের বিবাহ সম্পন্ন কইরা দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রে বাবা, যদি এই বিষয়টা, এই আলোচনার মধ্যে আমরা কি বুঝলাম, যদি আপনি আল্লাহর উপরে আপনার দৃঢ় বিশ্বাস থাকে, যদি রাসূলের প্রতি আপনার দৃঢ় বিশ্বাস ঈমান থাকে, আপনার বান্দা করে আপনি যখন বিপদগ্রস্ত হয়ে যাইবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যখন ডাকবেন, আপনার ভাঙ্গা করে আমার নবী হাজির হইয়া যাইব। আর যদি আপনি মনে করেন আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকে, আমার আল্লাহ আপনার গায়েব থেকে সাহায্য করবনি। এই জন্য বাবা, ঈমান হচ্ছে মূল্যবান সম্পদ। এই জন্য ঈমান যদি আপনার আমার ঈমান ঠিক রাখতে হয়। আর এইটা থেকে আরেকটা জিনিস আমরা শিক্ষণীয় বিষয় হইল, যত কিছুই করছে এই মেয়েটা, এই যুবক তার চরিত্র নষ্ট করে নাই। এই জন্য বাবা, আমাদের চরিত্র যদি ঠিক রাখতে পারেন, তাহলে আপনার ঈমান হবে মজবুত। আপনার চরিত্র যদি ঠিক না থাকে, আপনার ঈমান হবে নড়ে বড়। ঠিক কিনা? এই জন্য বাবা, আপনার চরিত্র ঠিক রাখতে হবে। ও আমার মা ও বোনেরা, ও আমার পর্দানশীল মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, আপনাদের বোন কোথায় যায় একটু আপনারা নজর রাখবেন। আপনাদের সন্তান কোথায় যায় একটু নজর রাখবেন। কারণ কি জানেননি, এমন যুগ আসছে, আপডেট যুগ আসছে, টেকনোলজির যুগ আসছে, যেই যুগের মধ্যে পিতামাতা আগের যুগের যে বাপ মা আছেন, তাদেরকে নসব হইয়া বুঝ দিয়া সন্তানরা বাইরে যায়। ঠিক নি? অনলাইন সম্পর্ক কজন বুঝে? মুরব্বীরা বুঝে? সবাই বুঝে না। এই জন্য আল্লাহর নবী কয়, যদি তোমার স্ত্রী পুত্র, তোমার সন্তান আদিদেরকে যদি তুমি পর্দার ভিতর রাইখা মানুষের মতো মানুষ করতে পারো, আমি নবী ওয়াদা দিলাম, তোমার একটা কন্যা সন্তানকে যদি তুমি সঠিকভাবে লালন পালন করতে পারো, আমি নবী ওয়াদা দিলাম রে, তোমার আমি নবী নিজ হাতে একটা জান্নাত দান করব। এই জন্য সন্তান আদি কোথায় যায়, এই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই কোরআনের আয়াত সূরাতুল হামিমের 30 নং আয়াতের উপরে যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।